যিনি এই বিন্দু বয়স এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য জেল খেটেছেন, কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বৈষম্যবিরোধী আন্দোলনের সকল নেতৃবৃন্দকে যারা জীবন দিয়েছেন এই দেশকে স্বাধীনতার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সভা সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ সবাইকে সংগ্রাম সালাম। বিশেষ করে এই আইডিবিতে আপনারা যারা বিগত দিনে আসতে পারেননি তারা আজকে এসেছেন, আপনাদের মনের মধ্যে থেকে সবাই কি আজকে আনন্দ উপভোগ করছেন? এই আইডিবিতে যারা জীবন দিয়েছে, অনেকে যুদ্ধ করেছে, অনেকে এই স্বাধীনতার পক্ষে ছিল, এই আইডিবিকে প্রতিরোধ করেছে, তারা এক দলীয়করণ করেছে। আইডিবির মেইন মূলমন্ত্র হলো যে সবাই থাকবে, সব দলের নেতৃত্ব করে থাকবে এবং সবাই এককভাবে রাজনীতি করতে পারবে, নেতৃত্ব দিতে পারবে। কিন্তু আমাদের এই আইডিবিকে এক দলীয়করণ করে জিম্মি করেছে এবং সারা বাংলাদেশের যেখানে আইডিবির অফিস রয়েছে সেখানে কারেন্ট বিল থেকে শুরু করে পানির বিল প্রত্যেকটা জায়গায় তারা টাকা পয়সা দেয় নাই এবং যারা সদস্য রয়েছিল সদস্যের টাকাটা পর্যন্ত তারা মেরে গেছে। আমার পরিসরে আমি যেই দেখলাম যে অফিসের কারেন্ট বিল পর্যন্ত দেয়নি, পানির টাকা যেটা ছিল কোনো টাকা পয়সা নাই, একদম শূন্য অবস্থায় আছে। সারা বাংলাদেশের অবস্থা কিরকম একই রকমের। আমরা যেভাবে আছি আজকে আমরা অবস্থা করি, এটা যারা সরকারের সাথে ছিল তারা এখান থেকে থাকতে পারবে না, যারা দুর্নীতি করে তারা থাকতে পারবে না। দুর্নীতি কোনো জায়গায় থাকবে না। আজকে থেকে আপনারা দুর্নীতি তাদের প্রশ্রয় দেবেন না, তাদের সাথে কোনো কথা আঘাত করবেন না। আজকের পর থেকে আপনারা ইমানের সহিত এই আইডিতে কিভাবে ডেলি সাজানো হয় এবং যারা নির্দেশনা দেবে আইডি কিভাবে একটা অন্ধকার নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবে, একটা ছোট একটা কমিটি থাকবে, সে তাদের মাধ্যমে সুন্দর সুষ্ঠুভাবে গণতান্ত্রিক একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রক্রিয়ায় আপনারা নেতৃত্ব দিতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার দীর্ঘ কামনা করছি এবং দেখা হবে রাজপথের স্লোগানে। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।